Why I prefer? গাইজ আমি ক্লাসরুমে যদি না পড়তাম তাহলে আমি আজকে আইবিএতে থাকতাম না, ঠিক আছে। আমার আমার ভাই আমাকে প্রথমে জিজ্ঞেস করছো যে তুমি ক্লাসরুম থেকে আসছো, আমি বলছি না ম্যাম, পরে বের করে দিছিল। আমি কিচ্ছু বলি নাই, বলছি এটা দেখা যাচ্ছে। ঠিক আছে। Assalamu alaikum everyone, I'm Muhammad Riyadul Islam Rifat and currently I'm finishing my MBA in the Institute of Business Administration, and before that I finished my undergraduate in Islamic University Kushtia. We all know IBA is the best business school in Bangladesh, and although it might sound cheesy, being or graduating from a reputed university gives you a certain age and opens a lot more doors for you career-wise compared to other institutions. So yeah, that's the main reason. Formally speaking, my preparation started from the first few months of 2023. এর আগে আমি আন্ডারগ্রেডে থাকা অবস্থায় আমার ভাইয়ের কাছে কিছু রিসোর্স পেয়েছিলাম, অ্যাজ হি ওয়াজ ইন দ্য 64th ব্যাচ অফ IBA, বাট দ্যাট ওয়াজন্ট টু মাচ. I started properly studying from what should I say, the month of March, and yeah, that was it. When it comes to maths, the previous questions do a lot of help. মার্কেটে সবচেয়ে বেশি, as far as I know, মেন্টরসের কোয়েশ্চেন ব্যাংকটা চলতেছে, and both me and my elder brother had studied through that, and doing that is more than enough. When it comes to English, it's a little more trickier, as what should I say, if you try to finish English in a, what should I say, traditional way, it's never enough. দেখা যায় যে আমি যতদূর জানি দুইটা সিস্টেম আছে ইংলিশে স্টাডি করার জন্য। একটা হচ্ছে when people learn the rules, grammatical rules, and don't really try to understand English, and although it might give them marks, it takes a lot of time because you have to, what should I say, identify each of the problems individually. আর অনেকে দেখা যায় যে the method I followed, obviously, it was to make English a part of your ল্যাঙ্গুয়েজ। আমরা যেমন বাংলা বলার সময় আমাদের এটা খেলা লাগে না যে আমরা ব্যাকরণ জানি কিনা। সো ইফ সামওয়ান নোজ ইংলিশ লাইক দ্যাট, দে ক্যান ইজিলি আইডেন্টিফাই ওয়ার দ্য ইস্যু ইজ ইন আ, হোয়াট শুড আই সে, এরর ডিটেকশন প্রবলেম। সো ইফ দে হ্যাভ টু ইস্যুস, তখন তারা গ্রামার খাটাতে পারে। ওয়ার অ্যাজ সামওয়ান হু স্টাডিজ একাডেমিক্যালি or like following the rule books, they have to check all 5 problems. So yeah, ইংলিশের ক্ষেত্রে আমি বলবো যেন আরেকটু স্বাচ্ছন্দ্য আসে, তারা যেন ইংলিশটাকে একটা পড়ার বিষয় কম আর তাদের ল্যাঙ্গুয়েজের পার্ট হিসেবে বেশি দেখে। অ্যানালিটিক্যাল, আই হ্যাভ টু সে যে অ্যানালিটিক্যালে আমার কোনো অ্যাডভাইস নেই, বিকজ ডিউরিং দ্য ফার্স্ট ফিউ ডেজ অফ মাই স্টাডি আমি অ্যানালিটিক্যাল পারতাম না, অ্যান্ড আফটার, what should I say, 2 or 3 weeks, suddenly I started being able to answer all of the questions properly, and after that I didn't have to study much at all. I don't really have much idea about GMAT style problems, although I had a book on it, but I didn't really go through it that much. To me, English is the most important part of IB exam questions, because it takes a little, it's very easy to finish if you know the rules, and it saves a lot of time. সো অনেকে দেখা যায় যে ম্যাথটাকে ধরলো, আমি ইংলিশটাকে ধরতাম, বিকজ ইংলিশ যদি খুব তাড়াতাড়ি শেষ করা যায়, ইউ উইল হ্যাভ আ লট মোর লিবার্টি ইন দ্য আদার সেক্টরস। এখন ইংলিশে আমি যে ইস্যুটা সবচেয়ে বেশি দেখেছি সেটা হচ্ছে যে প্যাসেজেস। পিপল স্পেন্ড আ লট অফ টাইম ইন প্যাসেজেস, অ্যান্ড দে হ্যাভ টু গো ব্যাক অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন টু অ্যান্সার অল দ্য কোয়েশনস। তো আমি আগে যেমন বলেছিলাম, ইংলিশটাকে এমনভাবে নেওয়া লাগবে যেন ইটস নট জাস্ট সামথিং ইউ স্টাডি, ইটস সামথিং দ্যাট ইউ আর ভেরি, what should I say, you frequent in a lot. আমরা যে বাংলার মতো যে ইংলিশটা এমন যেন না হয় যে প্যাসেজ পড়তে পড়তে আমি জাস্ট প্যাসেজটাই পড়তেছি, ট্রান্সলেট করতেছি, বাট আমি বুঝতেছি না কী হচ্ছে। ওরা আমরা যখন কোনো বাংলা গল্প পড়ি, উই ক্যান ভিভিডলি ইম্যাজিন হোয়াট দ্য থিংস আর বিং টোল্ড দেয়ার। সো যখন দেখা যাবে ইংলিশটা পড়ার সময় আমার মাথায় এক্সট্রা কোনো প্রেশার দিতে হচ্ছে না, আমরা জাস্ট একটা গল্প পড়ার মতো করে পড়তে পারছি, দ্যাটস ওয়েন ইউ নো যে ইয়া, আই এম নাও গুড অ্যাট ইংলিশ অ্যান্ড আই ক্যান ট্যাকল দ্য এক্সাম। I'll give 3 advices, যেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। ম্যাথের কোয়েশ্চেন আইবিএতে অনেকে বলে যে ম্যাথ খুব হার্ড, ম্যাথ আসলে হার্ড না। দ্য কোয়েশ্চেন্স দ্যাট দে গিভ আর ভেরি ইজি, ইটস জাস্ট দ্যাট তারা টাইম কম দেয়। এখন দেখা যাবে এমন হতে পারে যে ইজি কোয়েশ্চেন অনেকে ভুল করে টাইম ইস্যুর জন্য, দ্যাটস বিকজ দে ডোন্ট নো দেয়ার উইকনেসেস। ফর মি,
আমার বেলায় যেটা ছিল যে আমি বড় বড় ম্যাথ মাথার মধ্যে করে ফেলতে পারতাম, বাট আমার দেখা যেত যদি প্রপার এক্সাম্পল দিই 3/2 দেড় হবার জায়গায় আমার মাথার মধ্যে ফর সাম রিজন 1.6 চলে আসতো, অ্যান্ড দ্যাটস দ্য ইস্যু দ্যাট আই ফেসড ইন আ লট অফ ম্যাথ কোয়েশনস। সো বাট ইফ ইউ নো যে আমার স্ট্রং সাইড কোনটা, লাইক আই হ্যাড দিস এক্স্যাক্ট থিং হ্যাপেন উইথ মি ইন এক্সাম। ঐকিক নিয়মে আমি খুব ভালো ছিলাম, কিন্তু আমার একটা ম্যাথ মিলছিল না, অ্যান্ড আই নো দ্যাট দ্য কোয়েশ্চেন ওয়াজ ইজি। সো আফটার আ ফিউ ট্রাইজ আই নিউ যে আমার কোন জায়গায় দেখা লাগবে যে এইখানে আমি কোনো ঝামেলা করেছে কিনা আমার হিসাবের মধ্যে, যেহেতু আমি মনে মনে করছিলাম। তো ইফ ইউ প্র্যাকটিস ফর আ লং ইনাফ টাইম ইউ উইল নো যে এই ম্যাথগুলো আমার পারা উচিত উইদাউট আ ডাউট, অ্যান্ড চিনতে পারা যে এই ম্যাথে কোনো আসলে জটিলতা নেই, এই ম্যাথটা আসলেই ইজি। অ্যান্ড তারপরও যদি ইস্যু হয় ইউ উইল নো যে আমি অলওয়েজ এই জায়গাগুলো মিস্টেক করতাম। সো এখন যেহেতু আমার ম্যাথটা মিলছে না, সো আমার এই জায়গাটা আবার চেক করা উচিত। এই তো ক্রিটিক্যাল রিজনিং এখন এখানে it also takes a lot more practice because most of the people as far as I've seen critical reasoning এ অনেকে বলে যে কল্পনা শক্তির অভাব অথবা বুঝতে না পারা কোয়েশ্চেনে কী বলছে, but there's also other factor that as the questions are given in English, if you're bad at English your critical reasoning will definitely be hampered. ওই জিনিসটা মানুষ অনেকে ভাবতে চায় না। আর but at the same time you do have to have a vivid imagination, and not just a vivid imagination, as you will have a lot less time এক্সামের সময়। এই এক্সামের যখন আমার প্রিপারেশন নিচ্ছে মাথায় এই জিনিসটা রাখা লাগবে যে আমি বাসায় বসে যে সেন্সে এক্সাম আমার কোয়েশ্চেনগুলোর অ্যান্সার লিখছি, এক্সামে আমার তার চেয়ে 2 বা 3 গুণ বেশি প্রেশার থাকবে। এছাড়া জাস্ট প্র্যাকটিস। Okay, I followed a very structured strategy while going to the exam hall. My strategy was প্রথম 20 মিনিটের মধ্যে I will answer around 17 to 18 ইংলিশ কোয়েশ্চেন্স। আর আমার চিন্তা ছিল যে আমি 20 মিনিটের মধ্যে ওগুলো অ্যান্সার করার পরে যদি দেখা যায় যে আমি অন্য কোয়েশ্চেনগুলো অ্যান্সার পারিও, আমি দেখতেও যাব না, যে আমি 17টা 18টা অ্যান্সার করে ডিরেক্ট I will jump to ম্যাথ, অ্যান্ড পরবর্তী 25 মিনিটের মধ্যে আমার টার্গেট থাকবে ম্যাথের 13 বা 14টার মতো অ্যান্সার করা, অ্যান্ড হোপফুলি 17টা 18টা। অ্যান্ড তারপর দেখা যাবে ম্যাথ আমি 25 মিনিট করার পরেই আমি অ্যানালিটিক্যালে জাম্প করবো। অ্যানালিটিক্যালে আল গিভ অ্যারাউন্ড 20 to 25 মিনিটস। শেষ করার পরে আমি আবার ম্যাথে জাম্প করবো, অ্যান্ড আল সি যে আমি কতগুলো অ্যান্সার করতে পারি। আমার মেজরিটি টাইম ম্যাথেই যাবে, অ্যান্ড ইফ এমন হয় যে আমি ম্যাথ অ্যান্সার করার পরে আমার মনে হচ্ছে যে আমি 100% শিওরলি আর কোনো কিছুই দেখাতে পারছি না, তখন আমি ইংলিশে জাম্প করবো, যে লাস্ট ফিউ মিনিটস উইল বি কেপ্ট ফর থিংস দ্যাট আই নো আই ক্যান আনসার। লিখিত পরীক্ষায় যেটা হয়, অনেকে ভাবে যে আমাদের খুব কমপ্লিকেটেড ওয়ার্ডস বলা লাগবে, ভোক্যাব যেটা শিখেছি তার পরিপূর্ণ প্রদর্শন করা লাগবে যে আমি খুব কমপ্লিকেটেড ওয়ার্ড জানি। এখন এইটার ক্ষেত্রে যে ইস্যুটা হয়, কমপ্লিকেটেড ওয়ার্ডগুলো সেন্টেন্সের মধ্যে কমপ্লিকেটেড ওয়ার্ডগুলো একটা নির্দিষ্ট জায়গা আছে, আর প্রত্যেকটা ওয়ার্ড দেখা যায় যে গ্রামাটিক্যাল আমরা যে রুলগুলো মিলিয়ে ফেলি, যে দুইটা ওয়ার্ড সেম শোনাচ্ছে, হয়তো গ্রামাটিক্যাল রুলটাও সেম হবে, তা নাও হতে পারে। তো আমার বেলায় যেটা ছিল, অলদো আমি ভোক্যাব খুব ভালো করেই প্র্যাকটিস করেছিলাম, আমি রিটার্ন পার্টে আমার সেন্টেন্সগুলো খুবই সিম্পল রাখি, বিকজ এখানে তারা দেখতে চাচ্ছে না অন্তত রিটার্ন পার্টে যে আপনি ভোক্যাব খুব বেশি পারেন কিনা, তারা দেখতে চাচ্ছে যে আপনি একটা বোধগম্য ইংলিশ প্যাসেজ লিখতে পারেন কিনা, যেটা ক্লাসই হবে বাট অতিরিক্ত তার দরকার নেই, কমপ্লেক্স হবে না, আর গ্রামাটিক্যাল এরর্স থাকবে না আর কি। আমি এবং অবশ্যই আমার বড় ভাই দুইজনই কোচিং করেছিলাম। সেলফ স্টাডি, হ্যাঁ সেলফ স্টাডি ইম্পর্টেন্ট। যখন দেখা যাবে যে কেউ হয়তো আন্ডার গ্রেডে থাকা অবস্থায় এভাবে প্রিপারেশন নিচ্ছে, অথবা তার কোচিং শেষ, এখন সে একা একা চেষ্টা করছে। যদি আমি প্রপারলি বলতে চাই তাহলে আমার কথাটা এরকম হবে, কোচিংটা খুবই ইম্পর্ট্যান্ট। কোচিংয়ে যাওয়া ছাড়া আপনি আসলে বুঝবেন না যে আপনার কম্পিটিশন কেমন। আপনি যদি একটা ভালো কোচিংয়ে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার আশেপাশে আপনি এমন মানুষদের দেখতে পারবেন যারা প্রচণ্ড ট্যালেন্টেড আর আপনার চেয়ে বেশি পরিশ্রম করছে। সো ওই জিনিসটা আপনাকে একটু উদ্বুদ্ধ করবে আরও একটু হয়তো বেটারভাবে ট্রাই করতে, অথবা এমন হতে পারে যে আপনি তাদের কাছ থেকে তাদের টেকনিকগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যে জিনিসটা একা একা করে পারা যায় না। আর একা একা স্টাডি সেটা হচ্ছে কোচিংয়ের পরেও আমি নিজে যেটা করেছি, কোচিং শেষে আপনার অবশ্যই নিজের একটা টাইম দিতে হবে, যে টাইমে দেখা যায় আপনি নিজের মতো করে রুলগুলো বানাবেন, আপনার নিজের উইকনেসগুলো দেখবেন। এই আইবিআর ভাইভা প্রস্তুতির যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা অনেকেই ভাবি যে এটা খুব কমপ্লিকেটেড কিছু একটা জিনিস। আমি আমার জুনিয়রদের বা এখন পর্যন্ত যাদের সাথে কথা হচ্ছে, আমি একটা কথাই বলেছি, এটা একটা অ্যাক্টিং, যেখানে ফ্যাকাল্টিরাও জানে
যে আপনার জানার কথা এটা অ্যাক্টিং, আর তাদের কাছে যে এটা অ্যাক্টিং সেটা এতদিনে আই থিঙ্ক আমার মনে হয় না কেউ নেই যে সে জানে না। তো এখন কথা যেটা হচ্ছে, ইন অ্যান অফিস সেট আপ, যেহেতু আমাদের আইবিএ থেকে আমাদের একটা কর্পোরেট ওয়ার্ল্ডের জন্যই প্রিপেয়ার করছে, তারা এইটুকু এক্সপেক্ট করে যে while knowing that it's an acting, you will be able to maintain your image and composure when they ask you tough questions. এটা কিছুটা অফিসে বসের সাথে কথা বলার মতো। হি ক্যান বি ভেরি অ্যাংরি, বাট ইউ নো দ্যাট দেয়ার আর সার্টেন রুলস। সো ফ্যাকাল্টিদের এই এক্সপেকটেশন থাকবে, অ্যাজ ইউ নো দে আর মোর দ্যান উইলিং টু গিভ ইউ ফুল মার্কস ইন ভাইভা, দ্যাট ইউ উড মেনটেন, what should I say, a calm and cool aura about yourself. এখন হ্যাঁ, ভাইবার ক্ষেত্রে শুধু কুল অ্যান্ড কম হলেই হবে না, ইউ হ্যাভ টু বি ওয়েল গ্রুমড। অ্যান্ড ওয়েল গ্রুম বলতে আমি এটা বলছি না ইউ হ্যাভ টু বি ভেরি গুড লুকিং, বাট ইউ হ্যাভ টু বি ওয়েল প্রেজেন্টেড। ইউর স্যুট অর দ্য ড্রেস দ্যাট ইউ চুজ অর হাউ ইউ ওয়াক অর হাউ ইউ সিট, দোজ থিংস হ্যাভ আ লট মোর ভ্যালু দ্যান ইউ নো। অ্যান্ড এটাই অনেকে দেখা যায় যে ভাইবা বোর্ডে এই জিনিসটা থাকে, there will be 5 faculties and some of them may attack you in different ways, and when I say attack, it means that they will ask you complicated questions or questions that you may not be very comfortable with. এখন এইখানে যে রুলটা, that is, even if you answer wrong and even if you know that I have screwed up, you have to keep smiling, that which is a, what should I say, mandatory quality of a top manager in any organization. So they expect that from you. Other than that, stay very chill and do remember the fact that they do want the best for you and are more than willing to give you the marks. Being weak in mathematics is what should I say, a common issue that many face. আমার নিজের বেলায়ও ছিল, I was very strong in English but weak in math a little too much. What I would say is keep practicing, and if you have around 1 year time in your hands to sit for the next intake, I would suggest try 20 to 30 problems each day, and if you keep doing that, তাহলে দেখা যাবে এক্সামে আসতে আসতে you will be a pro in math in any world you can imagine. এই তো সফল স্টাডি প্ল্যানের কথা যদি বলি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাওয়ার অফ ইউর উইকনেসেস অ্যান্ড ইউর স্ট্রেংথ। ফার্স্ট অফ অল অনেকে ভাবে যে আমার যে স্ট্রেংথটা আছে সেটা আমি রেখে আই উইল ফোকাস অন মাই উইকনেসেস, বাট আই হ্যাড সে when starting your preparation in the first stages, make sure that the advantage that you have or the strong side that you have stays very strong. দেখা যাবে এক্সামের সময় that will act as a clutch for you, যেন তুমি প্রপারলি নিজেকে সামলাতে পারো। and other than that, উইক সাইডগুলো আবারও বলতে হচ্ছে, আইবি এক্সামটা অনেক ইজি। You just have to make sure that you are very good at solving the previous questions, and then aste aste you would have to go through a phase যেখানে you are taking less and less time. The last one before exams, you should make sure যেন আমি নতুন কিছু শেখার ট্রাই না করছি। ততদিনে এমন হবার কথা যে ইভেন যদি এমন হয় যে আমি ম্যাথের হয়তো কয়েকটা চ্যাপ্টার পারি না, আমার নিজের পার্সোনালি যেটা হয়েছিল, তখন এমন করা যাবে না যে আমি অতিরিক্ত প্রেশার নিয়ে ট্রাই করছি যে আমার এই 6 মাসে আমার যেসব জিনিস শেখা হয়নি সেগুলো এই 1 মাসে আমি শিখে ফেলবো। ইউ হ্যাভ টু টাচ বেস যে আচ্ছা, যে এই জিনিসগুলো আমার উইকনেস আছে, হয়তো আমার এক্সামে 2 বা 3 মার্ক ছেড়ে আসা লাগবে, বাট হু কেয়ার্স, এক্সামে একদম ফুল মার্ক তোলাটা পসিবল হবে না ডিউ টু টাইম লিমিটস। ইউ হ্যাভ টু জাস্ট মেক শিওর দ্যাট আমি ঠান্ডা মাথায় রিভাইজ দিচ্ছি কিনা, অ্যাম আই ইন গুড হেলথ, এমন যেন না হয়। অ্যান্ড দেয়ার হ্যাজ বিন কেসেস লাইক দিস যে কেউ অতিরিক্ত প্রেশারে এক্সাম হলে সে কনসিয়াসনেস লুজ করে পড়ে যাচ্ছে। আইবিএ এক্সামে বেশি নাম্বার পেয়ে আমি টিকবো, এটা খুবই বড় একটা ট্র্যাপ যে আমার বেশি নাম্বার পেতে হবে। যদি আমি বলি, আমার মতে হচ্ছে কেউ যদি এমন করে যে আমি ম্যাথে ইংলিশে ধরলাম 17টা 18টা, ম্যাথে 17টা 18টা, আর অ্যানালিটিক্যালে 12টা, যদি কেউ আনসার করে আসতে পারে, আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ আ সিঙ্গেল পার্সন ইন আইবিএ যে বলবে যে তুমি টিকবা না। সে যদি 100% শিওর হয়ে অ্যান্সার করে আসতে পারে, তার টিকা নিঃসন্দেহে, যদি না সে ভাইভাতে আটকায়, আর সেটার চান্স খুবই কম। আর দেখা যায় বেশিরভাগই অনেকে আমরা ইগো নিয়ে এক্সাম রুমে যাই, যে আমার বেলায় যেটা হতে পারতো যে আমি হয়তো ভাবছি ইংলিশে আমি খুব ভালো, আমার ইংলিশে 25টা অ্যান্সার করা লাগবে, বাট সেটা করতে যেয়ে হয়তো দেখা যেত আমি পরে ম্যাথে ইনাফ টাইম দিতে পারছি না আর আমার কাটমার্কগুলো আসছে না। সো বেশি মার্ক আনা লাগবে সেটা কোনোভাবেই ইম্পর্টেন্ট না। ইউ শুড রিমেম্বার ইয়োর টার্গেট ইজ টু গেট ইন টু আইবিএ।
নো ওয়ান কেয়ার্স যে তুমি ম্যাথে 30টা অ্যান্সার করে আসছো নাকি 6টা অ্যান্সার করে আসছো, অ্যান্ড দ্যাটস ইট। বিইং আ ফার্স্ট টাইম এক্সামিনি মাইসেলফ, আমি বলবো একটু প্রেশার পড়বে, বিকজ ইউ উইল সি ভেরি ট্যালেন্টেড পিপল অ্যান্ড ভেরি হার্ডওয়ার্কিং পিপল যারা সেকেন্ড টাইম আর থার্ড টাইম দিচ্ছে, অ্যান্ড দেয়ার ইজ এ রিয়ালিটি অফ থিংস। এক্সাম দেওয়ার পরেও কেউ শিওরলি বলতে পারে না যে আমি টিকবো নাকি টিকবো না, বাট অ্যাট দ্য সেম টাইম দ্যাট শোজ ইউর রেজিলিয়েন্স। দেখা যাবে তুমি এমন মানুষের সাথে টক্কর দিচ্ছ যারা মোটামুটি 100% শিওর হয়ে বসে আছে যারা এবার টিকবে, অ্যান্ড হ্যাভিং দ্যাট লেভেল অফ কনফিডেন্স সবার জন্য পসিবল হয় না। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ এইটুকু শেয়ার করা, আমি নিজের বেলা যেটা করেছিলাম যে এক্সামে ঢোকার আগে যেন আমি নিজেকে বলতে পারি যে আচ্ছা ডিউরিং দিস টাইম আই হ্যাভ গিভেন মাই 100%, অ্যান্ড এর চেয়ে বেশি আমি চাইলেও করতে পারতাম না। ইফ ইউ টাচ দ্যাট লেভেল দেন ইয়া ইউ হ্যাভ আ ভেরি গুড চান্স অফ গেটিং ইনটু আইবিএ। এক্সামের সময় আমি আগে যেমন বলেছিলাম আমি খুব স্ট্রাকচার্ড একটা স্ট্র্যাটেজি নিয়ে গেছি যে আমার এই সেক্টরে এতক্ষণ টাইম লাগবে। যেমন আমার প্রথমেই আমার ম্যাথে প্ল্যান ছিল যে আমি 25 মিনিটে 17টা 18টা আনসার করব, কিন্তু যখন আমি ম্যাথ করা শুরু করি আমার জাস্ট 9টা ম্যাথের আনসার করতে 45 মিনিট লেগে যায়, কারণ দেখা যাচ্ছিল যে আমার কয়েকটা বেসিক জিনিস মিলছিল না। অ্যান্ড ওই সময় নিজেকে মানানো যে আচ্ছা আমি তো টিকবো না, কিন্তু এখন আমি কি ফলস দাগানো শুরু করব, নাকি 9টা যে পারি সেগুলো রেখেই তারপর পরবর্তী অ্যানালিটিক্যাল সেক্টরে চলে যাব, সেই জিনিসটা ঠিক করা। যে ইউ উইল হ্যাভ আ লট অফ ইস্যুস, যে আমি আমার যা প্ল্যান করছিলাম তার সাথে কিছুই মিলতেছে না, বাট অ্যাট দ্য সেম টাইম মাথায় এই জিনিসটা রাখা লাগবে যে আচ্ছা আমার একটা জায়গার আমার রুল বা প্ল্যান ব্রেক হয়ে যাচ্ছে, কিন্তু আমি অন্য জায়গায় সেটা নষ্ট করছি কিনা। হয়তো দেখা যেত আমি যদি তখন ভাবতাম যে 9টা দিয়ে আমার হচ্ছে না, আমার আরও অনেকগুলো কোশ্চেন দাগানো লাগবে, তাহলে হয়তো আমি এখানে থাকতাম না। ভোকাবুলারি অনেকে দেখা যায় আমরা মুখস্থ করার ট্রাই করি যে আচ্ছা এই ওয়ার্ডটার মিনিং এইটা, কিন্তু যদি কেউ প্রপারলি ভোকাবুলারি মনে রাখতে চায় তাহলে তার সেটা প্রয়োগ করা লাগবে। এখন একদম পারফেক্ট ওয়েতে প্রয়োগ করা আসলে কোনো উপায় নেই। কিন্তু যদি দেখা যায় যে আমরা যারা হাই কোয়ালিটি ইংলিশ কন্টেন্ট নেই, অ্যান্ড হাই কোয়ালিটি বলতে আমি অনেক কিছুই বোঝাতে পারি, হয়তো নভেল হতে পারে অথবা এমন হতে পারে যে ইন্টারন্যাশনাল কোনো নিউজ পোর্টাল অথবা পডকাস্ট বর্তমানে যেগুলো খুব বেশি চলছে, তাও দেখা যাবে কমপ্লিকেটেড ওয়ার্ড চোখের সামনে আসতে থাকে, আর তোমরা দেখা যায় মাঝে মধ্যেই তোমরা রিলেট করতে পারবা যে আচ্ছা এই জায়গায় আমি এই ওয়ার্ডটা ইউজ করতে পারতাম, অথবা ওই ওয়ার্ডটা আমি দেখেছি মিনিং মনে পড়ছিল না বাট এখন আমি দেখে মনে পড়ছে। সো ভোকাবুলারি পার্টটা আমি বলবো ইংলিশ কন্টেন্ট অথবা ইংলিশ এন্টারটেইনমেন্ট কনজিউম করতে, যেন দেখা যায় যে ভোকাবুলারিগুলো মুখস্থ করা জায়গায় প্রায়োগিক ব্যাপারটা চলে আসে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইগো রাখা যাবে না। আমরা একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে যাচ্ছি, আমাদের 100% অ্যান্সার করার, আবারও বলছি আমাদের 100% অ্যান্সার করার বিন্দু পরিমাণ ইন্টেনশন নেই। আওয়ার গোল ইজ টু গেট ইন টু আইবিএ। সো কোনো প্রকার ইগো রাখা যাবে না যে আমার এইটা 100% অ্যান্সার করাই লাগবে। সো দ্যাট। তারপর হচ্ছে যে রুলস, ইউ উইল হ্যাভ সার্টেন রুলস, যেহেতু বলেছে স্ট্র্যাটেজি। একটা রুল ব্রেক করলে সেটা নিয়ে প্যানিক করে তারপর যে আমি আরেকটা রুল ব্রেক করে ফেলবো, যেমন আমার ক্ষেত্রে যেটা বলেছিলাম যে অ্যান্সার মিলতে যাচ্ছে না, সো আমি এখন উল্টাপাল্টা দেখানো শুরু করবো কি না, সেটা তুমি নিজের ইগোতে নিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক, ইউ উইল হ্যাভ টু মেনটেন দ্যাট, যে আমি আমার যে প্ল্যান সেটা অনুযায়ী চলবো। দের উইল বি মিসহ্যাপস, এটা এক্সপেক্ট করতে হবে, বাট প্যানিক করা যাবে না বা ইগো রাখা যাবে না। ওয়েবসাইট সম্পর্কে আমি কিছু বলবো না, কিন্তু যেহেতু আমরা বর্তমানে সবাই ফেসবুকের সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করি, আমি সাজেস্ট করবো যে বিভিন্ন পেজগুলো আছে যেখান থেকে ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স বা রিসোর্সেস ফ্রিতে শেয়ার করা হয়, ওগুলোর দিকে একটু চোখ রাখতে। বিকজ দেখা যাবে হয়তো আমি স্ক্রোল করছি, এই সময় আমার কোনো ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন সামনে পড়লো, অথবা এমন একটা রুল আমি জানতে পারলাম যেটা আমার এক্সাম রুমেই কাজে লাগছে। সো ডু কিপ অ্যান আই অন দ্যাট। আইবিএর এক্সামে যে আমি যেভাবে বলেছিলাম যে প্রশ্নগুলো সব খুব ইজি হয়, কিন্তু প্রেশারটা দেয় হচ্ছে সময়। এটা মাথায় রাখতে হবে যে আইবিএতে তারা খুব ট্যালেন্টেড কাউকে খুঁজছে না। আমি যেমন বলি যে আইনস্টাইনকে যদি কোনো কোম্পানির সিএ হিসেবে বসিয়ে দেওয়া হতো, সেই কোম্পানি ডুবতো খুব তাড়াতাড়ি। সো দে আর লুকিং ফর ম্যানেজার্স, অ্যান্ড ম্যানেজার্স ইফ দে আর ক্যাপেবল অফ ওয়ান থিং, ইটস টু হ্যান্ডেল প্রেশার। তো এক্সাম রুমে আমি প্যানিক করব, বা এক্সাম রুমে আমার দেখা যাবে আমি রুলস ব্রেক করব, বা আমি নিজের প্ল্যানের বাইরে চলে যাব, এটা বিন্দু পরিমাণ নোশন থাকা অলরেডি আপনাকে আইবিএ থেকে বের হয়ে যাওয়ার অথবা ভাইবা রুমে আপনাকে ক্যান্সেল হয়ে যাওয়ার দিকে নিয়ে যাচ্ছে। সো হোয়াট আই উইল সে
যে এক্সামের আগে নিজের উপর এতটা প্রেশার দেওয়া যেন আপনি নিজেকে বলতে পারেন যে আচ্ছা আই হ্যাভ ডান মাই 100% বেস্ট অ্যান্ড হোয়াট এভার হ্যাপেন্স হ্যাপেন্স, যে এর চেয়ে বেশি কন্ট্রোল করতে চাওয়া যাবে না।